বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা এরকম সুসম্পর্ক ছিল স্বাধীনতার পরে? আমি মনে করি না। আসলে আমাদের এই দুই দেশের মধ্যে সম্পর্কটা কি আসলে আগেও খুব ভালো ছিল? কারণ ভারত একটা আজ্ঞাবহ সরকারকে দিয়ে 15 বছর, 16 বছর, 17 বছর কাজ করেছে। প্রতিবেশীর সাথে যে সুসম্পর্কটা থাকে বলে আমরা দেখেছি বিভিন্ন দেশের সাথে, আসলে কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা এরকম সুসম্পর্ক ছিল স্বাধীনতার পরে? আমি মনে করি না। ভারত একটা বড় দেশ, 144 কোটি মানুষের দেশ। বাংলাদেশ একটা ছোট্ট দেশ এবং চারদিকে ভারত ঘিরে আছে। এখন ভারত মনে করছে যে আমি যা বলবো, আমি যা চাবো সেটি বাংলাদেশকে করতে হবে। এখানে তো উইন উইন সিচুয়েশন নাই। ভারতের মতো আধিপত্য বিস্তার করছে, তাদের ইচ্ছাটাকে বাস্তবায়ন করছে, এবং যখন তাদের ইচ্ছাটা বাস্তবায়ন হচ্ছে না তখন বিভিন্ন রকম তাকে মেকানিজম করতেছে, এবং তাদের সাইড থেকে তারা যেটা স্টেটমেন্ট দিচ্ছে, যেসব চাপিয়ে দেওয়া হচ্ছে, এখন মনে করে যে বাংলাদেশের মতো দেশ এসব কী করতে পারবে। তারা তাদের অনেক ছোটোখাটো নেতারা তো হুমকি দিচ্ছে যে বাংলাদেশ এইভাবে চলতে পারবে না, আমাদের কথা শুনতে হবে, আমরা যা বলি সেটা ছাড়া বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না। বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু বাজারে চালু আছে। কিন্তু আমরা যেটা মনে করি যে অবশ্যই যদি প্রতিবেশী দেশ আচরণ ভারতকে মানতে হয়, দুই দেশের মধ্যে অনেক সময় ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু এইটা দিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা মেরামত করা যাবে না, এটা আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশের জায়গা থেকে আলোচনা প্রেক্ষাপট তৈরি করেছে, যেটুকু করেছে। বাংলাদেশের একটা 90% উপরে লোক মুসলমান, তাদের একটা ইমোশনাল ব্যাপার থাকতে পারে। তারা কোথাও বিক্ষোভ করবে, আজকে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে, আগামীকালও কিছু কিছু সংগঠন কিছু কিছু দল করবে। এটা একটা ইমোশন সেন্টিমেন্টের ব্যাপার। কিন্তু এমন কিছু তো হয় নাই যেটা নিয়ে ভারত অনেক উদ্গ্রীব হয়ে আছে, ভারত অনেক উৎকণ্ঠার মধ্যে আছে, এরকম কিছু হয় না। আমি মনে করি আলোচনা দেওয়া করা আছে, এবং আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থাশীল। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমি নিশ্চিত যে বাংলাদেশের ব্যাপারে যা প্রতিবেশী দেশ হিসেবে করণীয় সেটা বাংলাদেশ সেই ভূমিকা নেবে, এবং ভারতকে এগিয়ে আসতে হবে। ভারত যদি মনে করে যে আমরা বড় দেশ, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, বাংলাদেশের সব কথা আমাদের শুনতে হবে না, তাহলে তো সলিউশনটা হবে না। তাকেও এগিয়ে আসতে হবে। প্রতিবেশী দেশ হিসাবে তার কাছ থেকে আমরা সহমন আশা করি। আজকে প্রণব ভার্মা যা বলেছেন তাতে কি আসলে আস্থা পাওয়া যাচ্ছে? তিনি বলেছেন একটা বিষয় ছাড়া আমাদের সম্পর্ক হচ্ছে বহুমাত্রিক, বহু বিষয় নিয়ে আমাদের সম্পর্ক। একটা বিষয় কোনটি সেটি কিন্তু তিনি করেননি। সেটি কি শেখ হাসিনা বিষয়? সেটি কি আসলে আমাদের এখানে নাক গলানোর বিষয়, নাকি আসলে কি? তিনি বলেছেন বহুপাক্ষিক আমাদের সম্পর্ক, কাজে এই সম্পর্ক স্থিতিশীল জায়গায় থাকুক, তারা এটা চায় এবং সামনেও সেটা তারা চাবে। তার যে কথাটা, সেটা কি আমাদের মধ্যে কোনো আস্থা আসলে আনলো কিনা শেষ পর্যন্ত? শুনেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণব ভার্মা যেটা বলেছেন, ধরেন উনি তো ওই দেশে প্রতিনিধিত্ব করে, তো ওনাকে যে স্টেটমেন্ট দিতে বলা হয়েছে, যে কথা বলতে বলা হয়েছে, উনি সেটা বলেছে। এইটা দিয়ে আমাদের খুব কিছু ভাবা প্রয়োজন নাই। আমরা আশা করি উনি ওনার স্টেটমেন্ট দিয়ে চলে গেছে, এবং বাংলাদেশে মানুষ সেটা দেখেছে। অতএব উনি সুন্দর সুন্দর কথা বলবে, এটাই আমরা আশা করি, এবং সেই কাজই করে গেছে। আমি মনে করি যে উনি যেহেতু তার একটা স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন ছিল, উনি দিয়েছে। আমি আশাবাদী যে যেটুক হয়েছে, এটা যে খুব একদম এক্সট্রিম কিছু হয়েছে যে এটা কোনো সলিউশন নাই, তা আমি মনে করি না। এবং আপনি 2-4 দিনের মধ্যে এই বরফ গলতে শুরু করবে, এবং আমি আশা করি যে বাংলাদেশ এটা প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে সুসম্পর্ক চায়। সুসম্পর্ক বজায় আগেও ছিল। এটাকে আমি যে মাত্রায় দেখি কিনা আধিপত্য বাদ হিসাবে যদি ট্রিট করি, কিংবা সুসম্পর্ক হিসেবে যেভাবে ট্রিট করুক, আমি বিশ্বাস করি যে আমাদের নিজেদের ভালোর জন্য, সুষ্ঠু গণতন্ত্রের জন্য ভারতের প্রতিবেশী দেশ হিসেবে আমাদের একটা সুসম্পর্ক রাখা প্রয়োজন। সেটা বাংলাদেশ রাখবে। বাংলাদেশের পক্ষ থেকে যা যা করণীয় আমরা 2-4 দিনের মধ্যে এই ব্যাপারটা খোলাসা হবে। নিশ্চয়ই আমরা সেটা চাচ্ছি যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দ্রুতই আসলে সমাধান হোক, কারণ বিধানসভার পর আজকে লোকসভাতেও আমাদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেইখানে পশ্চিমবঙ্গের নেতারা বলেছেন যে এখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘকে বলতে। এইরকম হাস্যকর কথা আসলে আমাদের দেশ সম্পর্কে কেউ বলছে, সেই প্রতিবাদও নিশ্চয়ই আমরা একই সাথে চাই। কিন্তু এর বাইরে যা কিছু আমরা আনুষ্ঠানিকভাবে করতে চাই না কেন, প্রধান উপদেষ্টা বলেছেন এই জন্য তারা একটা ঐক্যমত্য তৈরি করতে চান, জাতীয় ঐক্যমত্য। আগামীকাল থেকে সেই কথোপকথন শুরু হবে।